সপ্তাহে 2 দিন আমাদের বাচ্চা ফুটায়, 2 দিন বাচ্চা আসে, মনে করেন যে 2 লাখ 1,80,000 এরকম আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি নাটোরের সিংড়াতে একটি ব্যতিক্রমধর্মী খামারে। এটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের ব্যাপক পরিমাণ মাংসের জন্য চাহিদার যেই হাঁসটার, সেটা হচ্ছে পিগন স্টার 13 জাতের হাঁস। সেই পিগন স্টার 13 জাতের হাঁস দিয়ে খামার স্থাপন করেছেন একজন ভাইয়া। ওনার কাছ থেকে জানবো যে কোথা থেকে উদ্যোগ নিয়েছে যে পিগন স্টার 13 জাতের হাঁসটা, যেটা মাংসের হাঁস, ওইটা দিয়ে খামার স্থাপন করার উদ্যোগটা আসলে কোথা থেকে নিল, বা ওনার এখানে কতগুলো হাঁস রয়েছে, ডিম কতগুলো পাচ্ছে, মানে ডিমের পার্সেন্টেজ কীরকম আসলে, এটা জানবো। এছাড়াও জানবো যে আসলে ওনারা বাচ্চা উৎপাদন করছে কিনা এই সম্পর্কে। তো চলুন পিগন স্টার রিলেটেড নানান তথ্য জানবো আজকের এই প্রতিবেদন জুড়ে। বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আজকের এই মূল প্রতিবেদনে। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী ভিডিওতে উপস্থিত হয়েছি। পিগন স্টার জাতের যেই হাঁসটা রয়েছে, পিগন স্টার 13 জাতের হাঁসটা, ওইটা দিয়ে একজন শ্রদ্ধাভাজন ভাই উনি একটা খামার স্থাপন করেছেন। ওনার খামারে কতশো হাঁস রয়েছে এবং ডিমের পার্সেন্টেজটা কীরকম, এখান থেকে আয় করা যাবে কিনা। অনেকেই তো এই যে পিগন স্টার যে 13 জাতের যে হাঁসটা রয়েছে, এটা দিয়ে খামার স্থাপন করবেন বলে ভেবেছেন, এবং কেউ কেউ মাংসের জন্য এই হাঁসটা পালন করছেন। আসলে মাংসের পাশাপাশি বাংলাদেশে যেরকম পিগন স্টারের চাহিদা প্রচুর পরিমাণ, মাংসের পাশাপাশি এটা দিয়ে খামার স্থাপন করা যাবে কিনা এই সম্পর্কে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা জানবো। প্রথমত আমরা ওনার পরিচয় থেকে শুরু করব। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা? আমার নাম আবু হাসান। আবু হাসান। আবু হাসান। ভাই আমরা বর্তমানে যেই জায়গায় অবস্থান করছি, এটা কোন জেলা এবং কোন উপজেলা? এটা আপনার সিংড়া থানা, কলম ইউনিয়ন আর নাটোর জেলা। নাটোর জেলাতে অবস্থান করছি। আচ্ছা, অনেকেই তো এই যে পিগন স্টার জাতের যে হাঁসটা দিয়ে আপনি খামার স্থাপন করেছেন, এই হাঁসটা দিয়ে তো অনেকেই পালন করছে এই হাঁসটা শুধুমাত্র মাংসের জন্য। আসলে আপনি কেন চাইলেন যে খামার স্থাপন করবেন? মানে মাংস, অনেকে মাংস মানে চিন্তা ভাবনা করে মাংস জন্য করতেছে, কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে যদি মাংস জন্য না করে ডিমের জন্য যদি করতে পারি, তাহলে এটা আমার যেহেতু নিজস্ব হেসারি আছে। তো আপনার নিজস্ব হেসারি আছে, তো ওটাতে আমরা যদি বাচ্চা ফুটাতে পারি, তাহলে আমরা এখান থেকে মনে করেন অনেক মনে করেন যে লাভ আসবে, এবং অনেক মনে করেন যে খামারিরা ব্যবসা করতে পারবে এখান থেকে বাচ্চা নিয়ে। তারা যদি মনে করে যে আমিও হেসারি করব কি ডিমের জন্য করব, খামার করব, তাহলে অনেক লাভবান হবে। জি জি। আসলে এই যে হাঁসটা দিয়ে খামার স্থাপন করেছেন, এখানে আপনাদের কত হাঁস আছে বর্তমানে? আমাদের এখানে বর্তমান 1200 মতো হাঁস আছে। 1200। প্রথমত উঠিয়েছিলেন কোন, যে গ্রুপ আছে কয়েকটা, তার ভিতর কোন গ্রুপের বাচ্চা উঠিয়েছিলেন? আমরা উঠেছিলাম ডিজে কোম্পানি। ডিজে কোম্পানি। কতশো উঠিয়েছিলেন? আমরা উঠাইছিলাম আপনি 1400। এর ভিতর কতশো এখন আছে? এখন বর্তমান আছে 1200 আছে। তো বাদ বাকিগুলো কি সমস্যা? মানে ওগুলা তো নষ্ট কিছু হয়েছে, আর কিছু বিক্রি করে দিচ্ছি, মানে বাছাই করে ওগুলা বিক্রি করে দিচ্ছি। এই 1200 যে হাঁস আছে বর্তমানে, এর ভিতরে আপনার পুরুষ হাঁস কতগুলো এবং মেয়ে হাঁস কতগুলো? মেয়ে হাঁস আছে আপনার 900, আর পুরুষ আছে আপনার 300। এখান থেকে এই যে ডিম যে উৎপাদন হচ্ছে, ডিম যে পাচ্ছেন আপনারা, এগুলো দিয়ে আপনারা নিজেরাই বাচ্চা ফুটাচ্ছেন নাকি ডিম সাপ্লাই দিচ্ছেন? না, আমরা নিজেরাই বাচ্চা ফুটাচ্ছি, ডিম আপনারা সাপ্লাই দিই না। ডিম আমরা নিজেরাই বাচ্চা নিজেরাই ফুটাই। আচ্ছা। তো আমার দর্শকদের সুবিধার্থে আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আপনারা যে 1200 হাঁস দিয়ে, বর্তমানে 1200 হাঁস রয়েছে, এখন হাঁস যেই হাঁসটা ডিম দিচ্ছে, ওই হাঁসটার ওয়েট কিরকম? ওই হাঁসটা এখন ওয়েট বর্তমান আপনার 3 থেকে 3.5 কেজি। 3 থেকে 3.5 কেজি। যদি কেউ চায় যে ওই পিগন স্টার তো মাংসের জন্য, যে মাংস উৎপাদন করে বিক্রি করে দিবে, সেক্ষেত্রে একটা পিগন স্টার কত কেজি পর্যন্ত ওয়েট হয়? ওটা আপনার 4.5 কেজি 5 কেজি পর্যন্ত ওয়েট হয়। 4.5 থেকে 5 কেজি ওয়েট হয়। কি আশ্চর্য!
আসলে এরকম কি হয় আসলে? আসলে হয়, মানে কিছু আপনি এখানে দেখতে পাবেন, আপনি ওই আমাদের কিছু লর আছে, লর মানে পুরুষ হাঁস কিছু আছে, 4 কেজি ওজন আছে, 4 কেজি ওজন আছে। ও আচ্ছা, আর যেগুলো হচ্ছে ডিম দিতে সক্ষম, ওইগুলো কত কেজি? ওগুলো 3.5 কেজি 3 কেজি। এগুলোর ওজন বেশি হলে আপনি মনে করেন যে ডিমের জন্য মানে প্রযোজ্য হবে না, কারণ ওই আপনার ওজন বেশি হলে আপনার তো তেল ধরে যায়, ডিমের ইয়েটা মানে লাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। ও আচ্ছা, এই কারণে আমরা এই খাবারের মাধ্যমে মনে করেন যে খাবারটা একটু মনে করেন যে সাশ্রয় করে খাবারটা কমা দিয়ে আপনি মানে ডিমের জন্য এই কারণে রাখছি। ও আচ্ছা আচ্ছা, মানে ডিম বেশি খাবারটা আপনি যদি পুরোটাই খাবার খায় তাহলে তো ওজন বেড়ে গেল, মানে আনলিমিটেড খাদ্য দিলে আপনি ডিম পাবেন না, তেল ধরে যাবে, মাংসের জন্য বিক্রি করে দিতে হবে। মাংসের জন্য বিক্রি করতে হবে। ও আচ্ছা, তো ভাইয়া আমার দর্শকদের সুবিধার্থে যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে নতুন পিগনি স্টার 13 জাতের হাঁসটা দিয়ে খামার স্থাপন করবে, তারা যদি চায় তারা কি খামার স্থাপন করতে পারবে? হ্যাঁ, তারা করতে পারবে। এখানে কি ভালো একটা ভবিষ্যৎ আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো ভবিষ্যৎ। এখান থেকে আপনাদের লাভটা আসলে কিরকম হচ্ছে? লাভটা আসলে আমাদের মোটামুটি ভালো। আপনার 4 দিন পর পর যেহেতু বাচ্চা, মানে আমরা তো ডিম মানে ফুটাই, ডিমের থেকে আমরা ডিমের থেকে মনে হয় বাচ্চা ফুটাই, এখান থেকে আমরা লাভের মানে অংশটা বাই করতে পারবো। কিন্তু আমি তো মাংস বিক্রি করি না, এই কারণে বুঝতে পারি না। আপনার কিরকম ইনকাম হচ্ছে এখন? এখন বর্তমান ইনকাম মাসে আপনার ওই সপ্তাহে 2 দিন আমাদের বাচ্চা ফুটায়, 2 দিন বাচ্চা আসে, মনে করেন যে 2 লাখ 1,80,000 এরকম আসে। কিন্তু খরচ আছে ব্যাপক, যেমন কামাই তেমন খরচও আছে। ও মানে এখানে আপনাদের 4 দিন পর পর 2 লক্ষ হচ্ছে, কিন্তু এর পিছনে খরচও করতে হবে। আচ্ছা ভাইয়া, এই যে পিগনি স্টার জাতের যে পিগনি স্টার 13 জাতের যে হাঁসটা দিয়ে খামার স্থাপন করেছেন, ডিমের রানী নামের একটা হাঁস রয়েছে আপনার, খাকি ক্যাম্বেল, ওইটা দিয়ে অনেকেই বাংলাদেশের 90% মানুষ আমি দেখি যে খাকি ক্যাম্বেলে খাবার স্থাপন করে, কিন্তু আপনারা পিগনি স্টার দিয়ে করেছেন, এটা একটু ব্যতিক্রম। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে খাকি ক্যাম্বেলের চেয়ে এইটার খাবার একটু বেশি নাকি আসলে সমপরিমাণ? না, খাকি ক্যাম্বেলের থেকে এটার খাবার একটু পরিমাণে বেশি খাবার খায়, মানে যেহেতু এর ওজনে অনেক কম বেশি। জি জি, অনেক কম বেশি। এর ক্যাম্বেলের ওজন দেখা যায় আপনার 2 থেকে 2.5 কেজি ওজন হয়, মানে বড় হলে। আর এটা আপনার 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হয়। হ্যাঁ, এই কারণে তো খাবার তো খাইতেই হবে, একটু বেশি দিতে হবে। ও আচ্ছা, তো মানে খুব যে বেশি কম বেশি এরকম কি? না, তেমন খুব বেশি কম বেশি না, মোটামুটি একটু বেশি। মানে আমার দর্শকরা বা আমার ভিউয়ার্সরা যারা রয়েছে, একজন খামারি, যে কোনো একজন খামারি চাইলো যে আমি পিগনি স্টার দিয়ে খামার স্থাপন করব, সেক্ষেত্রে তার জন্য কি ব্যয়বহুল হয়ে যেতে পারে এরকম? না, যদি ক্যাম্বেলও পালতে পারে, সে পিগনি স্টারও পালতে পারবে। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে খাবারের খরচটা কিরকম, এই যে পিগনি স্টারের পেছনে তাদের আসলে খরচটা কিরকম যাচ্ছে। ভাইয়া, এই যে আপনার খামারে 1200 হাঁস রয়েছে, এই 1200 হাঁসের পিছনে খরচটা কিরকম যাচ্ছে? আমার এই 1200 হাঁসের পিছনে আপনার এভারেজ রেগুলার মনে করেন 6 বস্তা মনে করেন ফিট লাগে। 6 বস্তা ফিট প্রতিদিন 2 মণ 2.5 মণ মনে করেন ধান। যাতে এভারেজ খরচ দেখা যায়, তাতে 20,000 টাকা এভারেজ খরচ আছে। এভারেজ 20,000 টাকা খরচ হচ্ছে। এভারেজ 20,000 টাকা খরচ আছে, শুধু খালি আমাদের ডিমের কারণে এই খরচটা বৃদ্ধি। আর ডিম যদি না হতো যে মাংসের জন্য, তাহলে খরচটা কমে আসতো। ও মানে মাংসের জন্য হলে তাহলে পরে খরচটা কম হতো। আর আপনি যেহেতু ডিমের আশায় খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে খরচটা একটু বেশি হচ্ছে। ওইদিকে আবার বাচ্চা উৎপাদন করে মোটামুটি ওইখান থেকে আমি লাভবান স্বাবলম্বী হচ্ছে। তো ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ দোয়া রইল আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করেন। আমি চাই যে আপনি যেরকম ব্যতিক্রম ধর্মী একটা খামার করেছেন পিগনি স্টার দিয়ে, যেটা মাংসের হাঁস, সেটা দিয়ে আপনি ডিম উৎপাদন করছেন এবং সারা বাংলাদেশে সেটা সাপ্লাই দিচ্ছেন। আমি চাই যে আপনার ব্যবসা, আপনার এই প্রতিষ্ঠান আরো প্রসারিত হোক। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট আবু হাসান ভাইয়ের খামার থেকে। আসলে ব্যতিক্রম ধর্মী একটি খামার, যেখানে পিগনি স্টার 13 জাতের হাঁসটা দিয়ে মানুষ মাংস উৎপাদন করে বিক্রি করে দিচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে মাংস। সেখানে তিনি পিগনি স্টার 13 জাতের হাঁসটা দিয়ে খামার স্থাপন করে এখান থেকে স্বাবলম্বী হয়েছে। এই প্রতিবেদন জুড়ে ছিল আবু হাসান ভাইয়ের নানান কলাকৌশল, কেমন করে তিনি এই খামার স্থাপন করেছেন, কোথা থেকে উদ্যোগ নিয়েছেন,
এই সংক্রান্ত নানান তথ্য ছিল আজকের এই প্রতিবেদন জুড়ে। তো এই ছিল আজকের প্রতিবেদন। খামারি লাভার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছেন বা নতুন খামারি রয়েছেন, চাইলে পারে কিন্তু আপনারা পিকিং স্টার 13 জাতের যে হাঁসটা রয়েছে, যে জাতটা রয়েছে, ওইটা দিয়ে খামারি স্থাপন করতে পারবেন। তো এই ছিল আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।